আজকের রেসিপি মাটন কষা। নতুন আলু দিয়ে করব বলে আলুগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর তাছাড়া আমার হাতে একটু অ্যালার্জি হয় নতুন আলুর কষ থেকে, তাই জন্য ভিজিয়ে রাখা আলুগুলোকে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি, যাতে আমার হাতের সাথে বেশিক্ষণ কন্ট্যাক্টে না থাকে। এইভাবে দেখো বন্ধুরা, ঘষে নিলে বেশ ছালগুলো উঠেও যায়, আর সঙ্গে সঙ্গে হাতে খুব একটা বেশিক্ষণ কন্ট্যাক্টে থাকে না বলে হাতগুলো শুকনো হয়েও যায় না, বা ফেটে ফেটে গিয়ে নতুন আলু থেকে যেরকম হাতে অ্যালার্জি হয় সেটাও হয় না। স্কচ ব্রাইটটা ভালো করে ধুয়ে নিলেই হবে। আর আলুগুলো দেখো সুন্দর করে ছিলেও গেছে। স্কচ ব্রাইটে দেখো কত খোসা জমা হয়েছে, সেগুলোকে তুলে আমি ফেলে দিচ্ছি। দেখো কত খোসা একসাথে জড়ো হয়েছে। আলুগুলোকে জলের মধ্যেই আর খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। সাথে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মটন, ধুয়ে রেখেছি ভালো করে। প্রেসার কুকারে নিয়ে নিলাম সর্ষের তেল, একটু বেশি করেই দিয়েছি, তার কারণ বাঙালিরা একটু তেলে ঝোলে খেতে ভালোই বাসে। প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ছিলে রাখা আলুগুলোকে অলমোস্ট বড় বড় গোটা গোটা অবস্থাতেই ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে বেশ ভালো করে ভেজে যাওয়ার পরে সেগুলোকে আমি তুলে নিলাম। তুলে একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। সবগুলো এইভাবে তুলে নেওয়া হয়ে গেল। আর যেই তেলটা বাকি রইল সেই তেলেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেশ লাল লাল বা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। সাথে সাথেই একটা মিক্সির জারে নিয়ে নিলাম আরও দুটো পেঁয়াজ, একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রেডি করে রেখেছি। এবার দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো সুন্দর ব্রাউন হয়ে উঠেছে, আর আমি সেটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আবারও সেই একই পাত্রে আলাদা করে রেখে দিলাম। এবারে আবার সেই মিক্সির জারে এক মুঠো মতো রসুন, একটা ছোট টমেটো কুচি করে গ্রাইন্ড করব বলে রেখে দিলাম। যেই তেলটুকু বাকি ছিল পেঁয়াজ ভাজার পরে, তার মধ্যেই আবার দিয়ে দিলাম 500 মাংস, যেটা আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আমি ম্যারিনেট করে রাখিনি, তার কারণ হচ্ছে আমার হাতে আজকে একদমই সময় ছিল না, কিন্তু ভিডিওটাও বন্ধুদের জন্য বানাবার ইচ্ছা ছিল, তাই জন্য সেই তেলের মধ্যেই মাংসটাকে দিয়ে মটনটাকে ভালো করে ভেজে নিলাম। তার সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, এবং যতক্ষণ পর্যন্ত মাংসটা লাল হয়ে ভেজে না উঠছে ততক্ষণ ভেজে নিয়ে গ্রাইন্ড করা মশলাগুলো তার সাথে অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে যেটুকু জলের প্রয়োজন সেটা অ্যাড করেছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবারে তার সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। সমস্ত আলু একসাথে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটালাম, যতক্ষণ না তেল উপরে উঠে আসে। তারপর দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। সবটা একসাথে যখন ফুটে উঠল তখন ঢেকে দিলাম প্রেসার কুকার, এবং এই সময়ে ফ্লেমটাকে আমি এই সময়ে হাই রেখেছিলাম। তারপরে 5-6টা সিটি দেওয়ার পরে তার সাথে
ঠান্ডা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, দেখলেই লোভ লাগছে, তাই না? রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবারে অ্যাড করে দিলাম একটু দারচিনির গুঁড়ো, এটা আমার খুব ফেভারিট। একদম রেডি রান্নাটা। এবারে সার্ভ করবার জন্য ঢেলে নিলেই হয়ে গেল।